আচ্ছা, এক্সারসাইজ 2 এর 1 এবং 2 নম্বরের অঙ্কগুলো হয়ে গেছিল। আজকে 3 নম্বর অঙ্কটা করাচ্ছি। প্রশ্নের অঙ্ক রয়েছে, বলেছে যে এবিসি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের এসি ইকুয়াল টু বিসি। ঠিক আছে, এসি ইকুয়াল টু বিসি মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং আমরা জানি যেহেতু এসি এবং বিসি সমান, তার মানে এই কোণ দুটো হচ্ছে সমান। আচ্ছা, যাই হোক, এবার বলেছে যে বিসি কে ডি অবধি বর্ধিত করার ফলে যে কোণটা তৈরি হয়েছে এসিডি, সে কোণটা হচ্ছে 144 ডিগ্রি। তাহলে এবার বলছে যে ত্রিভুজের তিনটে কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি ধরে নেব, যে মনে করি কোণ এ বি সি ইকুয়াল টু কোণ বিএসি ইকুয়াল টু এক্স ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস জানি যে এই বহিস্থ কোণটা হচ্ছে এই বিপরীত অন্তস্থ কোণ দুটোর সমষ্টির সমান, সেটা সবসময় হয়। তাহলে সুতরাং এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি লিখি, এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, এই দুটো কোণই যেহেতু এক্স ডিগ্রি ধরে নিয়েছি, ইকুয়াল টু 144 ডিগ্রি। তার মানে সেখান থেকে 2x ডিগ্রি মানে 144 ডিগ্রি, তার মানে এক্স ডিগ্রি মানে হচ্ছে কত, 144/2 মানে হচ্ছে 72 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান পেয়ে গেলাম। তাহলে সুতরাং কোণ এবিসি ইকুয়াল টু কোণ বিএসি ইকুয়াল টু হচ্ছে 72 ডিগ্রি। তার মানে লাস্ট যে কোণটা পড়ে থাকছে কোণ, এই দুটো কোণই বেরিয়ে গেছে 72 ডিগ্রি, তাহলে এইটা পড়ে থাকছে কত, তাহলে কোণ এসিবি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 70 কি বলে, ও এটাকে আরো ইজিলিও তো করা যায়, না করা যেত না, যাই হোক 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। ঠিক আছে, তার মানে হচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তিনটে কোণের মান বেরিয়ে গেছে। এবার আমাকে বলেছে বৃত্তীয় মান বার করো। তাহলে কোণ এবিসি ইকুয়াল টু কোণ বিএসি ইকুয়াল টু বৃত্তীয় মান কত হবে, আমরা জানি যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই, তাই তো। সেই হিসেবে আমি যদি বার করেছি, এই লাইনটা না হয় নাই লিখলাম, না লিখে আমি কি লিখবো, যে 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 72 ডিগ্রি মানে কত, 72 পাই বাই 180 রেডিয়ান। সেটা এবার কাটাকুটি করে বার করতে হবে। আর আরেকটা আমার মান বার করতে হবে, কার, বৃত্তীয় মান 36 ডিগ্রি। 36 ডিগ্রি এবং 36 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 36 পাই বাই 180 রেডিয়ান। তাহলে কত রেডিয়ান থাকছে, আচ্ছা এখানে হচ্ছে আমরা জানি যে 18 দিয়ে কাটবে, 4 18 72, আর 18 10 80, আর হচ্ছে আবার 2 দিয়ে কাটবে, 2 দুগুণে 4 5, তাহলে এটা থাকছে 2 পাই বাই 5, এটা হচ্ছে ওর বৃত্তীয় মান। আর এখানে 36 ক্ষেত্রে আমি 18 দিয়ে কাটবে, 18 দুগুণে 36, আর 18 10 180, এবার 2 দিয়ে 10 কাটবে 5, তার মানে এটা হচ্ছে পাই বাই 5। তাহলে এটা হচ্ছে 2 পাই বাই 5 রেডিয়ান, আর এটা হচ্ছে পাই বাই 5 রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর অঙ্কটা বলেছে যে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, আর সেই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটোর মধ্যে অন্তর হচ্ছে 2 পাই বাই 5। আচ্ছা, তাহলে এখানে সমকোণী ত্রিভুজটা আমি নাম দিলাম এবিসি, ধরে নিলাম এটা হচ্ছে সমকোণ, আর এই দুটো কোণ তার মানে হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমি এখান থেকে একটা জিনিস তো বলতে পারি, যে কোণ বিএসি প্লাস কোণ বিসিএ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই তো, 90 ডিগ্রি। আচ্ছা, আরেকটা জিনিস কি বলেছে, যে কোণ বিএসি মাইনাস কোণ বিসিএ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই 5।
আচ্ছা, এবার এই দিয়ে এই দুটো যে কোণ 90 ডিগ্রি সেটা আমাকে অঙ্কে বলেনি, কিন্তু আমি প্রশ্নটা দেখে বুঝলাম যে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আর একটা কোণ 90 ডিগ্রি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, সুতরাং বাকি দুটো কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হবে, সেই জন্য এটা লেখা এইটা আমাকে বলে দিয়েছে। যে বলে দিয়ে আমাকে জানতে চেয়েছে যে কোণগুলোর ষষ্ঠিক মান বার করো। যেহেতু ষষ্ঠিক মান বার করতে দিয়েছে, আমি বৃত্তীয় মানটাকে ষষ্ঠীকে আগেই থেকেই নিয়ে যাই, তাহলে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে 2π/5 মানে কত, 2 × 180 ডিগ্রি বাই 5, তার মানে হচ্ছে 3 × 5 = 15, তার মানে হচ্ছে 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবারে আমাকে বাকি দুটো কোণের মান বার করতে হবে। তাহলে কোণ বিএসি প্লাস কোণ বিসিএ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর কোণ বিএসি প্লাস কোণ বিসিএ মাইনাস কোণ বিসিএ ইকুয়াল টু 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণ দুটো তো কেটে গেল, তাহলে 2 × কোণ বিএসি ইকুয়াল টু কত থাকছে, 162 ডিগ্রি। তাহলে কোণ বিএসি ইকুয়াল টু হচ্ছে 162 ডিগ্রি বাই 2, তার মানে কোণ বিএসি ইকুয়াল টু হচ্ছে 81 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ বিএসি যদি 81 ডিগ্রি হয়, তাহলে কোণ বিসিএ কত হবে, যেহেতু দুটো যোগফল 90 ডিগ্রি, কোণ বিসিএ হবে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি মানে 9 ডিগ্রি। আঁকা অনুযায়ী সেটা মোটেও লাগছে না দেখতে, লাগাটা একটু অন্যরকম হতো, যাই হোক সেটা ম্যাটার করছে না। তার মানে একটা হচ্ছে 81 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্সার। আচ্ছা, 5 নম্বর অঙ্কটায় বলেছে যে একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের একটা কোণের মান বলেছে 65 ডিগ্রি, আরেকটা কোণের মান বলেছে π/12 ডিগ্রি। তাই থার্ড কোণটা ষষ্ঠিক এবং বৃত্তীয় দুটো মানই বার করতে বলেছে। তাহলে যখন আমাকে থার্ড কোণের মানটা তো ইনিশিয়ালি বার করতে হবে, তখন আমি কি করব, এই দুটোর মধ্যে এই দুটোকে যে কোনো একটাতে আগে ট্রান্সফার করব। এটা আমি ষষ্ঠীকেও করতে পারি দুটোকে, অথবা বৃত্তীয়তেও করতে পারি। তাহলে প্রথমে মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকুয়াল টু হচ্ছে 65 ডিগ্রি এবং কোণ এসিবি ইকুয়াল টু π/12 ডিগ্রি। আমি ষষ্ঠীকে নিয়ে গেলাম। ঠিক আছে, 180 ডিগ্রি বাই 12 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে বাই 12 ডিগ্রি, কেন হবে, যাই হোক একটু এই সাইডে লিখি, বাই 12, তার মানে হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 15 ডিগ্রিতে এই দুটোর তাহলে থার্ড কোণটা, সুতরাং কোণ বিএসি ইকুয়াল টু তৃতীয় কোণ এর মান কত হবে, মান হবে টোটাল হচ্ছে 180 ডিগ্রি, তিনটে কোণের মান, সেখান থেকে 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মাইনাস হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তার মানে তৃতীয় কোণটার মান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তৃতীয় কোণের ষষ্ঠিক মান। ঠিক আছে, তাহলে এবার বৃত্তীয় মান বার করি। সুতরাং বৃত্তীয় মান, আচ্ছা একটা জিনিস বারবার ওই প্রসেসে মানে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান এই সেই করে একটা জিনিস আমরা বুঝে গেছি যে বৃত্তীয় মান বার করার ক্ষেত্রে এইটা হচ্ছে তার ফর্মুলা, মানে যার বৃত্তীয় মান বার করতে দেবে সেটা ইন্টু π/180 করলেই আমি বৃত্তীয় মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কাটাকুটি করে নিচ্ছি, আমি নিজেরাও করে দেখতে পারো যে আমরা বারবার একই জিনিস করছি, তো নিজেরাও করে দেখতে পারো যে ফর্মুলাটা এটাই আসে। 100 ডিগ্রি মানে তার রেডিয়ান হবে 100 π/180, এটা যদি 90 ডিগ্রি হতো তাহলে তার রেডিয়ান বৃত্তীয় মান হতো 90 π/180। ঠিক আছে,
তাহলে 2 5 9, তাহলে এটা হচ্ছে 5 পাই বাই 9 রেডিয়ান। ঠিক আছে। 7 নম্বর অঙ্কটায় বলেছে যে একটা ত্রিভুজ রয়েছে, যে ত্রিভুজে তিনটে কোণের অনুপাত হচ্ছে, তিনটে কোণ যেমন এখানে আমি দিয়েছি এবিসি ইস্টু কোণ বিসিএ ইস্টু কোণ বিএসি ইকুয়াল টু বলেছে 2:3:4। তাহলে এবার বলেছে যে তাহলে বৃত্তীয় মান, এই বৃহত্তম কোণের বৃত্তীয় মান বার করো। একটা জিনিস বোঝাই যাচ্ছে যে এই বিএসি কোণটাই সব থেকে বড় হবে আঁকা অনুসারে, কারণ এখানে আমি 2:3:4টা দিয়েছি, যার অনুপাতটা বেশি তারই মানটা বড় হবে। কিন্তু সেটাকে আমরা কিভাবে আগে অঙ্কটা এগোবো, যে মনে করি যেহেতু অনুপাত দিয়ে দিয়েছে, মনে করি ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে 2x ডিগ্রি, 3x ডিগ্রি এবং 4x ডিগ্রি। আচ্ছা তিনটি কোণের মান না ডিগ্রি ধরলাম না, কেন? সুবিধা হবে। তিনটি কোণের মান 2x, 3x এবং 4x, যেহেতু আমার থার্ড কোণটা শুধুমাত্র বৃত্তীয় মানই চেয়েছে, আমি কি করছি, এটাকে ডাইরেক্টলি বৃত্তীয় ইয়েতে করছি। হচ্ছে প্রশ্নানুসারে, এই প্রশ্নানুসারে নয়, আমরা জানি তো প্রশ্নে কিছু বলে, এটা আমরা জানি অলরেডি, যে তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেটাকে ডাইরেক্টলি আমি লিখবো পাই রেডিয়ান। ঠিক আছে। তাহলে এটা কত, 4×3=7×2=9x বাই পাই, তার মানে x ইকুয়াল টু হচ্ছে পাই বাই 9। ঠিক আছে। সুতরাং বৃহত্তম কোণের বৃত্তীয় মান, বৃহত্তম কোণ কত হবে, 2x, 3x আর 4x এর মধ্যে অবশ্যই 4x, তাই তো, অবশ্যই 4x। বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে 4 পাই বাই 9। ঠিক আছে। ষষ্ঠীকে আমি ডিগ্রিতে করতাম, তাহলে আবার আমাকে ওটাকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হতো। 180 ডিগ্রিতে যদি বার করতাম, তাহলে এখানে আমার কত, 180 বাই x ইকুয়াল টু 20 ডিগ্রি বেরোতো। সেখান থেকে আবার 4x করে 4×2=80 ডিগ্রি বেরোতো বৃহত্তম মান। সেই বৃহত্তম মানটাকে আবার ষষ্ঠী থেকে আমাকে বৃত্তীয়তে নিয়ে যেতে হতো। তার থেকে আমি একবারে ওটাকে পাই রেডিয়ান করে বার করে দিলাম। ঠিক আছে। যদি ষষ্ঠিক আর বৃত্তীয় দুটো মানই চাইতো, কোশ্চেনটা আমাকে ভালো করে দেখতে হবে যে কি চাইছে। ষষ্ঠিক আর বৃত্তীয় যদি দুটোই চায়, তাহলে যে কোনো একটা করলেই হবে, কারণ আলটিমেটলি সেই কনভার্সনে আমাকে যেতেই হবে। ঠিক আছে। আচ্ছা, 10 নম্বর অঙ্কটা করাবো, যেখানে বলা হয়েছে যে একটা রশ্মি ঘূর্ণনের পর -5/12 কোণ উৎপন্ন করেছে। তাহলে প্রশ্নটা হচ্ছে কতবার ঘূর্ণন হয়েছে, না তা হচ্ছে এত পাই কোণ উৎপন্ন করেছে। তাহলে প্রশ্নটা হচ্ছে কতবার ঘুরেছে এবং কোন দিকে ঘুরেছে। তাহলে প্রথমে আর কি আমাকে এটা বুঝতে হবে যে এই মাইনাস হলে কোন দিকে ঘোরে আর প্লাস হলে কোন দিকে ঘোরে। আমরা এখন অবধি যতবার, আমরা এটা আমি এমনি জাস্ট আঁকছি বোঝানোর জন্য, আমরা যতবার ছবি আঁকি কোণের, 30 ডিগ্রি হোক 40 ডিগ্রি হোক, আমরা কিভাবে আঁকি, এইভাবে আঁকি। 90 ডিগ্রি হলে কোনভাবে আঁকি, এইভাবে আঁকি। তাহলে আমরা যদি একটা জিনিস কোণের কোন দিকে আমরা মাপছি যদি দেখি, তাহলে সেই মাপাটা কিন্তু আমরা এই ডিরেকশনে মাপছি, যেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা যখন মাপছি কোণগুলো, তখন সেগুলো প্লাস থাকছে। মাইনাস থাকছে মানেই কিন্তু এটা আলটিমেটলি কোন দিকে রয়েছে, এটা কিন্তু এই ডাইরেকশনে রয়েছে।
মাইনাস আছে মানে এটা রয়েছে এই ডাইরেকশনে, ঠিক আছে। তাহলে এবার দেখতে হবে এইরকম ডাইরেকশনে সে কিন্তু কোণটা উৎপন্ন করেছে। এবার আমি যদি এমনি অ্যাজ এ হোল দেখি তাহলে ও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা বার করাটা খুব একটা সমস্যার নয়, কিন্তু কতবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করেছে সেটা করার জন্য, আচ্ছা আমরা এখানে ছিলাম যে -5/1 পাই কোণ উৎপন্ন করেছে রশ্মিটি। তাহলে প্রশ্নটা হচ্ছে যে কতবার পূর্ণ ঘূর্ণন হয়েছে। তাহলে প্রথমে আর কি আমাকে এটা দেখতে হবে যে প্রথমে আমি এটা বুঝলাম যে এটা ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমরা সেগুলোকে বলি হচ্ছে প্লাস, ঠিক আছে। সেই কোণগুলোকে আমরা প্লাস দিয়ে চিহ্নিত করি, যেহেতু মাইনাস আছে সেজন্য বুঝতে পারছি যে ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এইবারে কত কোণ উৎপন্ন করেছে সেটা কিভাবে দেখব, সেটা হচ্ছে যে ঘড়ির কাঁটার দিকে রশ্মিটি, এটা ভালো করে লক্ষ্য করা যাক, 5/1 মানে 5+1, ঠিক আছে, এত পাই কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে এবারে এইটা মানে কত, কোণ ইকুয়াল টু হচ্ছে 5π প্লাস π/12 কোণ, ঠিক আছে। এর মধ্যে এই 5π/12টা দেখে তো বোঝাই যাচ্ছে পূর্ণ ঘূর্ণন নয়, কারণ পূর্ণ ঘূর্ণন করলে একমাত্র মানে অন্তত 2π ঘূর্ণন করতে হবে, এটা π/12 আছে। এই 5π এর মধ্যে সে অনেকবার পূর্ণ ঘূর্ণন করেছে, কতবার সেটাই বার করতে হবে, কারণ কি 5π এর মধ্যে 2π আছে, তাই তো 5π থেকে তো 2π কম, তার মানে 5π এর ঘূর্ণনের মধ্যে সে 2π ঘূর্ণন বা পূর্ণ ঘূর্ণন ঘুরেছে। তাহলে সে 5π ঘূর্ণন কোণ উৎপন্ন করার জন্য রশ্মিটি 5π/2π মানে কাটাকুটি করলে হচ্ছে 2.5 বার পূর্ণ ঘূর্ণন করেছে। এভাবেই তো আমরা বার করবো নাকি, 2π মানে একবার ঘূর্ণন, তাহলে 5π মানে কবার ঘূর্ণন সেটা বার করবো কিভাবে, 5π কে 2π দিয়ে ভাগ করে। এবার 2.5 বার পূর্ণ ঘূর্ণন তো কিছু হতে পারে না, পূর্ণ ঘূর্ণন কখনো পয়েন্টে আসতে পারে না, তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি দুবার পূর্ণ ঘূর্ণন ঘুরেছে, আর 0.5টা কত ডিগ্রি সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। মানে দুবার পূর্ণ ঘূর্ণনের পরে 0.5 ডিগ্রি সে উৎপন্ন করেছে, অর্থাৎ রশ্মিটি দুবার পূর্ণ ঘূর্ণনের পর 0.5 ডিগ্রি 0.5 into 2π ডিগ্রি ঘুরেছে। 2πটা কেন আসছে, কারণ 2.5 বার পূর্ণ ঘূর্ণন করেছে আমি বার করেছিলাম, তাই তো। পূর্ণ ঘূর্ণন মানে 2π, তার মধ্যে দুইটা যেহেতু পূর্ণ সংখ্যা আমি বুঝতে পেরেছি যে 2π করে সে 4π ঘুরেছে, তারপরে আরো সে 2π এর 0.5 অংশ গেছে, তাহলে 2π এর 0.5 অংশ মানে কত ডিগ্রি সেটা বার করি। এটাকে বাংলায় লিখলেই হতো, যাই হোক ডাজন্ট ম্যাটার, এটা হচ্ছে 180 ডিগ্রি ঘুরেছে। কিন্তু এখানেই শেষ নয়, সে যে শুধু দুবার পূর্ণ ঘূর্ণনের পরে 180 ডিগ্রি ঘুরেছে তা নয়, তার আগে আমি
ভগ্নাংশ বলে আগেই কাকে বাদ দিয়ে দিয়েছিলাম, এই কোণটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, তাহলে এই কোণটাও তার মধ্যে অ্যাড হবে। তাহলে দুবার পূর্ণ ঘূর্ণনের পর দুবার ঘড়ির কাঁটার দিকে পূর্ণ ঘূর্ণনের পর রশ্মিটি আরো 180 ডিগ্রি প্লাস π/12, মানে কি 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি বাই 12, মানে 180 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 195 ডিগ্রি ঘুরেছে। ঠিক আছে, তাহলে দুবার ঘড়ির কাঁটার দিকে পূর্ণ ঘূর্ণন করেছে, তারপরে সে 195 ডিগ্রি কোণ ঘুরেছে, তারপরে আরো 195 ডিগ্রি কোণ ঘুরেছে। ঠিক আছে।